সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। চুরি করে টাকা আনছিল, পড়ে গিয়েছে ফুটো ভার, মোদীকে ফালাফালা আক্রমণ মমতার। পয়লা বৈশাখী ইস্তিহার প্রকাশ বিজেপির এক দেশ এক ভোট নিয়ে বড় বার্তা। নিশীথ জিতলে মাছ খাওয়া বন্ধ, কোচবিহারবাসীকে আগেভাগে সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব উলটপালট, সাংসদ হওয়ার স্বপ্ন আদরাই থাকবে এই 4 তারকা প্রার্থীর। লক্ষ্য 24, তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে ময়দানে বিজেপির মহিলা ব্রিগেড। দেশ রক্ষার জন্য ত্রিশূল হাতে নিলেন দিলীপ ঘোষ, ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। চুরি করে টাকা আনছিল, পড়ে গিয়েছে ফুটো ভার, মোদীকে ফালাফালা আক্রমণ মমতার। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই। 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন। এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে আক্রমণের পারদ। এদিন জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির সভা থেকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপিকে এক হাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পিএম মোদীকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, মোদীর গ্যারান্টি হলো ফুটো ভার। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, একটা টাকাও দেয়নি। টাকা নাকি চুরি করে আনছিল, পড়ে গিয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও টার্গেট করেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি রাজ্যে এসে ভূপতিনগর কাণ্ড দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছিলেন অমিত শাহ। লটকা দেঙ্গে এহেন মন্তব্য করেছিলেন তিনি। ডাবগ্রাম ফুলবাড়ির সভা থেকে তার পাল্টা দেন মমতা। অমিত শাহ বলেছিলেন, মমতা দিদি এনআইএর উপর কেস করে যারা বোমা বিস্ফোরণ করেছিল তাদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি। হাইকোর্ট এনআইএকে তদন্তভার দিয়েছে, সবাইকে উল্টো করে সোজা করে দেবে। এদিন তার পাল্টা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এসব কায়দা চলে না। তৃণমূল সুপ্রিমোর কথায় প্রধানমন্ত্রী বলছেন, চুনচুনকে গ্রেপ্তার করেঙ্গে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন লটকা দেঙ্গে। গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশে এসব চললেও বাংলায় এসব কায়দা চলে না। নিজেদের কানুন আপনারা নিজেদের কাছেই রাখুন, এখানে এসব চলবে না। 2024 লোকসভা নির্বাচন নির্ঘণ্ট নিয়েও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 3 মাস ধরে ভোট চলবে, এমন কখনো হয়? 5 বছরের সরকারের মধ্যে 3 মাস লোকসভা ভোট, 3 মাস বিধানসভা ভোট, 1 মাস পঞ্চায়েত ভোট, এছাড়া পুরসভা সহ অন্যান্য তো রয়েছে। ভোটে ভোটেই তো একটা বছর কেটে গেল, তাহলে কাজটা কখন হবে? যারা গুটি সাজান তারা কি কখনো এটা ভেবে দেখেছেন? প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখী ইস্তিহার প্রকাশ বিজেপির এক দেশ এক ভোট নিয়ে বড় বার্তা। পয়লা বৈশাখের শুভ দিনেই ইস্তিহার প্রকাশ বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সংকল্পপত্র প্রকাশ হয় এদিন রবিবার। ইস্তিহারে উন্নত ভারতের কথা তুলে ধরা হয়েছে, পাশাপাশি মোদীর গ্যারান্টির উপরেও জোর দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। দফায় দফায় একাধিক বৈঠক শেষে এদিন ইস্তিহার প্রকাশ করা হয়েছে। ইস্তিহারের নাম বিজেপির তরফে সংকল্পপত্র রাখা হয়েছে, যেখানে মহিলা থেকে শুরু করে গরিব পরিবারের জন্য একাধিক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। পাশাপাশি যুব সম্প্রদায়, কৃষক পরিবারের প্রতিও একাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির সংকল্পপত্রে। প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে নির্মলা সীতারমণ, জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতৃত্বে উপস্থিত ছিলেন। আরও কি বিষয়ে জোর? সামনেই লোকসভা নির্বাচন, আগামী 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন। তার আগে এদিন ইস্তিহার প্রকাশ করলেন নরেন্দ্র মোদী, যেখানে একাধিক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে রয়েছে এক দেশ এবং ভোট লাগু করার প্রতিশ্রুতি। পাশাপাশি নারী বন্ধন আইন থেকে শুরু করে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়েটিং লিস্ট তুলে দেওয়া, বিশ্বজুড়ে রামায়ণ উৎসব করার উল্লেখ রয়েছে বিজেপির ইস্তেহারে। এমনকি আগামী 2036 সালে অলিম্পিক ভারতের মাটিতে হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পেট্রোলের আমদানি ধীরে ধীরে কমিয়ে দেওয়া, যোগকে সরকারি সনদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিদ্যুৎ থেকে আয়, ট্রান্সজেন্ডার কমিউনিটিকে আয়ুষ্মান ভারত স্কিমের মাধ্যমে নিয়ে আসা হবে। এছাড়াও আরও একাধিক প্রতিশ্রুতির কথা বলেন নরেন্দ্র মোদী। যা বললেন মোদী, এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ইস্তিহারে দেওয়া প্রতিশ্রুতির কথা বলেন। একই সঙ্গে মোদীর গ্যারান্টির কথা তুলে ধরেন। মোদী বলেন, দলের আগে দেশ ক্ষমতায় আসলে বিনামূল্যে রেশন বন্টনের প্রকল্প আগামী 5 বছরের জন্য চালু থাকবে। পাশাপাশি 70 সমস্ত মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পাইপলাইন, গ্যাস থেকে শুরু করে আরও 3 কোটি বাড়ি তৈরির কথাও এদিন বলেন মোদী। নিশীথ জিতলে মাছ খাওয়া বন্ধ, কোচবিহারবাসীকে আগেভাগে সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। উত্তরবঙ্গের 3টি আসনে ভোট হবে সেদিন। এর মধ্যে অন্যতম হলো কোচবিহার।
তার আগে দলীয় প্রার্থীর সমর্থনে সিতাইয়ে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই কোচবিহারবাসীকে সতর্ক করলেন তিনি। তৃণমূল সেনাপতি বলেন, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক যদি আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হন তাহলে প্রথমেই কোচবিহারের মানুষের মাছ খাওয়া বন্ধ করবেন। কেন, সেই কারণটাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এদিনই জম্মু ও কাশ্মীরের সভা থেকে দেশের প্রধানমন্ত্রী বলেছেন, যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, তারা মুঘল। এ কথা বলার পর উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, একটু হাত তুলে বলুন তো আপনারা কারা কারা মাছ খান। এরপর নিজেই বলেন, আমিও মাছ খেতে ভালোবাসি, আপনাদের সকলকে দেশ বিরোধী বলা হয়েছে, বলেন তৃণমূল নেতা। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোচবিহারে যদি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হন তাহলে আগে এখানকার মানুষের মাছ খাওয়া বন্ধ করবেন তিনি, কারণ তার দল নেতাই বলেছেন যারা মাছ খান তারা দেশ বিরোধী, তাদের সঙ্গে মুঘলদের তুলনা করা হয়েছে, বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সকাল বিকেল মাছ খাই, আমাদের দুর্গা পুজো কালী পুজোয় মায়ের ভোগ মাছ মাংস ছাড়া হয় না। এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, বাংলার সভ্যতা কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে আপনি জানেন না। রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়েও এদিন কথা বলেন তৃণমূল নেতা। অভিষেক বলেন, কোচবিহারের 7,92,000 মা দিদি বৌদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে রাজ্য সরকার। বিজেপি জয়ী হলে সবার আগে সেটা বন্ধ করবে। এখানে 30,59,000 মানুষকে রেশন দিচ্ছে দিদি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেওয়া হয়েছে। এরপর বাড়ি তৈরির আশ্বাস দিয়ে অভিষেক বলেন, এখান থেকে জগদীশ দাকে জেতান, আপনাদের বাড়ি হয়ে যাবে। আগামী জুন মাসে পদ্ম ফুলের ভোটে সর্ষে ফুল দেখানোর ডাকো দেন তৃণমূল সেনাপতি। সব উলট পালট, সাংসদ হওয়ার স্বপ্ন অদূরেই থাকবে এই 4 তারকা প্রার্থীর। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখন শেষ মুহূর্তের প্রচার চলছে। দিল্লি দখলের এই লড়াইয়ে নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল, বিজেপি সহ প্রত্যেকটি দল। রণনীতি নিয়ে তৈরি সকলেই। মাসখানেক আগেই রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার একাধিক তারকা প্রার্থীকে টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, তৃণমূলের টিকিটে ভোট ময়দানে নেমে পড়েছেন অনেকেই। পিসিএনএ বিজেপিও পদ্ম শিবিরও একাধিক তারকাকে লোকসভার টিকিট দিয়েছে। তবে এবার সামনে এলো একটি চমকে দেওয়া খবর, তৃণমূল বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানো একাধিক তারকা প্রার্থীর সাংসদ হওয়ার স্বপ্ন এবার অদূরেই থেকে যাবে। এবিসি ভোটার সমীক্ষার ফলাফল থেকে অন্তত তেমনটাই আশ করা গিয়েছে। 24 লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহু তারকা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে দেব, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষ, ইউসুফ পাঠান থেকে কীর্তি আজাদ, নাম রয়েছে অনেকের। অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় প্রমুখকে। তবে এবিসি ভোটার জনমত সমীক্ষা অনুসারে এই তারকা প্রার্থীদের মধ্যে অনেকেই ভোটে পরাজিত হতে পারেন। তৃণমূলের ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হওয়ার স্বপ্ন এবার পূরণ নাও হতে পারে। বহুল চর্চিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সুজিতা মণ্ডলও পরাজিত হতে পারেন। এখানেই শেষ নয়, সমীক্ষা অনুযায়ী ঘাটাল থেকে খালি হাতে ফিরতে হতে পারে হিরণকেও। সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে দেবাশিস ধরের। উল্লেখ্য, জনমত সমীক্ষা এবং নির্বাচনের ফলাফল যে সবসময় এক হবে এমন কোনো কথা নেই। অনেক সময় দেখা যায় সমীক্ষার তথ্য এবং আসল রেজাল্টে প্রচুর তফাৎ রয়েছে। জনমত সমীক্ষার মাধ্যমে সাধারণ মানুষ কী ভাবছে তার একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করা হয় মাত্র। লক্ষ্য 24, তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে ময়দানে বিজেপির মহিলা ব্রিগেড। লক্ষ্য 24, তৃণমূলের মহিলা ভোটে ভাগ বসাতে মরিয়া বিজেপি। মহিলা মন জয়ে দলের মহিলাদেরই ময়দানে নামিয়েছে বিজেপি। বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারের স্ট্র্যাটেজি পদ্ম শিবিরের। মহিলাদের মন জয়ে ময়দানে এবার বিজেপির মহিলা ব্রিগেড। সাম্প্রতিক সব ভোটেই মহিলাদের বড় অংশের সমর্থন গিয়েছে তৃণমূলের দিকে। সামনে এবার লোকসভা নির্বাচন, এই ভোটে মহিলাদের মন পেতে মরিয়া বিজেপিও। মহিলা মন পেতে তারা ময়দানে নামাচ্ছেন মহিলাদেরই। বিজেপি সূত্রে খবর, এ বিষয়ে নির্দেশ গিয়েছে জেলায় জেলায়। বিজেপি নেতৃত্বের নির্দেশ, বিধানসভা কেন্দ্রভিত্তিক মহিলা ব্রিগেড তৈরি করে প্রচারে নামতে হবে। এলাকাভিত্তিক মহিলা সম্মেলন করতে হবে। লোকসভা কেন্দ্র ধরে ধরে পাড়া বৈঠক করবেন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের কাছে পৌঁছতে হবে এবং ভোটার তালিকা খতিয়ে দেখে অবশ্যই সব মহিলা ভোটারের কাছে যেতে হবে বলেও নির্দেশ জারি করা হয়েছে। যেসব মহিলারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের প্রচারে আনার চেষ্টাও করতে হবে। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, ইতিমধ্যেই আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়ে তা রূপায়ণে নেমে পড়েছি।
বিগত নির্বাচনগুলিতে যে সমস্ত মহিলারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল তাদের একটা বড় অংশ এবার বিজেপির প্রতি আস্থা রাখবে। এ রাজ্যে মহিলা ভোট বড় ফ্যাক্টর। মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বাংলায় এবার মোট ভোটার 7,59,19,891 জন। এর মধ্যে মহিলা ভোটার 3,73,48,511 জন। এই মহিলা ভোট 2400 ধরে রাখার বিষয়ে আশাবাদী তৃণমূল। মহিলা মন জয় তৃণমূল আস্থা রাখছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে। পাল্টা বিজেপি সরকার এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প তৈরি করে মহিলাদের 3000 টাকা করে দেওয়া ঘোষণা করেছেন পদ্মনেতারা। অন্যদিকে বিজেপি হাতিয়ার করছে সন্দেশখালীর মতো ইস্যুকেও। সন্দেশখালীর আন্দোলনকারী মহিলা রেখা পাত্রকে তারা প্রার্থীও করেছে। রেখাকে ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী। বারবার এ রাজ্যে প্রচারে এসে সন্দেশখালী নিয়ে সুর চড়িয়েছে। মহিলা মন ছুঁতে চাইছেন মোদী। বলেছেন 24 লোকসভা নির্বাচনে সারা বাংলায় এবার সন্দেশখালীর ঝড় উঠবে। মহিলাদের মন জয়ে এবার মহিলাদের ময়দানে নামাচ্ছে বিজেপি। তবে মহিলাদের সমর্থন আদায়ে রাজনৈতিকভাবে কত লাভবান হবে বঙ্গ বিজেপি তার উত্তর দেবে আগামী 4 জুন। দেশ রক্ষার জন্য ত্রিশূল হাতে নিলেন দিলীপ ঘোষ। ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী। ত্রিশূল হাতে নিয়ে বর্ধমানের মাটিতে দিলীপ ঘোষ দেশ রক্ষার জন্য এই ত্রিশূল হাতে তুলে নিয়েছেন তিনি। এই কথাই সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। আর এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রার্থী হয়ে বর্ধমানের মাটিতে আসার পর থেকেই বিতর্ক। একের পর এক বিতর্কে জড়িয়েছেন দিলীপ। তৃণমূল প্রার্থীকে একতরফা আক্রমণ করছেন তিনি। নির্বাচন কমিশনকে মেশো বলেও কটাক্ষ ছুড়েছেন। বাংলা নববর্ষের দিনও বিতর্ক পিছু ছাড়ল না দিলীপ ঘোষের। প্রথমে হাতে নিয়েছিলেন লাঠি, এরপর গাড়িতে স্টিক রয়েছে বলেও জানিয়েছিলেন। বাংলার নতুন বছরের দিন তার হাতে দেখা গেল ত্রিশূল। মহাদেবের হাতে তো ত্রিশূল থাকে, সেই ত্রিশূল হাতে দিলীপ ঘোষ কী করছেন, তাও আবার ভোটের বাজারে। রবিবার সকালে এলাকার এক শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। এরপর ত্রিশূল হাতে বাইরে আসেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ছবিও তোলেন তিনি। কিন্তু এই ত্রিশূল হাতে নিয়ে ঘুরছেন কেন? দিলীপ ঘোষ জানান, তাদের কুল দেবতা শিব, তার প্রেরণাতেই স্বচ্ছ ভারত ও স্বচ্ছ রাজনীতি তিনি করতে চান। যখন অশুভ শক্তি ও পাপের প্রভাব বেড়েছে তখন মহাদেব ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব করেছেন তিনি। আত্মরক্ষা নয়, দেশ রক্ষার জন্য তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়। তৃণমূল এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানাবেন, এই কথা স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। যদিও তৃণমূলের এই বিষয়কে পাত্তা দিচ্ছেন না দিলীপ। রবিবার সকালে তিনি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে গিয়েও পুজো দেন। স্থানীয় বাজারে গিয়ে মাছের দরদাম করেন। মন্দির ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ